জামাত ইসলামী হচ্ছে সেই সংগঠন যে সংগঠন পুরোপুরি ন্যায়, সততা এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়। এই সংগঠনে কোনো চাঁদাবাজ, দখলবাজ, ঘের দখলকারী, হিন্দুদের উপর অত্যাচারকারী, হিন্দু মা বোনদের সম্ভ্রমহানি যারা করে তারা কেউই কিন্তু জামাত ইসলামীতে স্থান পায় না। আগামী দিন অবশ্যই হবে সততা এবং ইনসাফের দিন, এবং আগামীর বাংলাদেশ হবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সততা এবং ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে। বাংলাদেশের হিন্দুরা শুধু নৌকা চেনে না, বাংলাদেশের হিন্দুরা দাঁড়িপাল্লাও চেনে। তারা এই দেশের বৈধ নাগরিক, তারা সংখ্যালঘু না, হিন্দু মুসলমান ভাই ভাই। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ এসেছে, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। কিছুদিন আগে যে নতুন বাংলাদেশ, এখানে শুধু মুসলিমরা প্রাণ দেয়নি, হিন্দুরাও কিন্তু প্রাণ দিয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমস্ত জায়গায় বাংলাদেশের যত হিন্দুরা আছে তারা অবশ্যই পরিবর্তন চায়, এবং তারা অবশ্যই সৎ এবং যোগ্য নেতৃত্বকে বেছে নিবে। এখানে উপস্থিত আছেন আমার অভিভাবক রবিউল বাশার স্যার। তার মতো গুণী মানুষের যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে আগের দিনের মতো এই আশা শুনি কিন্তু অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে। সবাই প্রতিজ্ঞা করেন যে আপনারা রবিউল বাশার স্যারকে দাঁড়িপাল্লা প্রতীকে জয়যুক্ত করে সংসদে কোরআনের আলো যাতে জ্বলে সেই ব্যবস্থা করে দেবেন। এমন একটি ছাতা তৈরি হবে যে ছাতার নিচে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে অবস্থান করব, এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ব। এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম বিনিময় করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল আফসার মুর্তজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আজকের এই পথসভার সভাপতি উপস্থিত আছেন আমাদের মধ্যমণি, এই আসনের সম্মানিত এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার সাহেব এবং অন্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জামাত ইসলাম এখানে এমন একজন প্রার্থীকে নমিনি দিয়েছেন যাকে 15-16 বছর দেখা যাবে না এমন ব্যক্তি নয়, যার পথে ঘাটে চলতি ফিরতে দুর্দিনে অসহায় মানুষের পাশে সবসময় পদচারণ আছে এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি। আপনার যেমন যখন দুর্দিন আমাদের প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, সেখানে প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে তিনি যে সেখানে সবার খোঁজ খবর নিয়েছে, হিন্দুদের ঘর পড়া, অন্যদের বিপদ আশ্রয় সময় তিনি তাদের পাশে গিয়েছে যখন আমাদের চলাফেরা স্বাভাবিক কোনো গতি ছিল না। এর মাধ্যমে যিনি আজকে ঘুরেছে, তিনি যদি আগামীতে আমাদের সংসদ হয় অবশ্যই আমাদের সুখী দুঃখে আমাদের পাশে থাকবে, এটাই আমরা আশা করতে পারি, যেমন ছিল আমার পিতা। এই জন্য আমরা আশাবাদী তারই উত্তরসূরি হিসেবে ইনশাআল্লাহ হাফেজ রবিউল বাশার সাহেব আগামী দিন আপনাদের ভূমিকা রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন সবনারী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধা প্রধান অতিথি, অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ভালো আছেন আপনারা? বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত প্রতীকের নাম কি? দুর্নীতিবাজ মুক্ত প্রতীকের নাম কি? দখলবাজ মুক্ত প্রতীকের নাম কি? আমরা সবাই দাড়িপাল্লার কর্মী, দাড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষেপে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য, সাবেক ছাত্রনেতা, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুস সামাদ মুকুল। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সাতক্ষীরা 3 আসনের নমিনি জনাব মুফতি মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, সম্মানিত সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 15 বছর আমরা বন্ধ করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের বের করে নিয়ে এসেছে বাংলাদেশের জমিনে কোরআনের আইন কায়েম করার জন্য। যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের জন্য দাঁড়িপাল্লায় আগামী দিন আপনাদেরকে ভোট কামনা করছি।
যাচ্ছি আমি। আর একটি কথা বলতে চাই, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে বলেন নারায় তাকবীর। কি আছে? সাতক্ষীরাতে, আশাশুড়িতে, কালীগঞ্জে, এবারপুরে। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে প্রথম অতিথি বক্তব্য পেশ করছেন আজকের প্রতিমার মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাতক্ষীরা 3 আসন আশাস এবং কালীগঞ্জের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাদ্দিস রবিউল বশর। বক্তব্য পেশ করছেন জননেতা মুহাদ্দিস হাফেজ রবিউল বশর। আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলাদেশ জামাত ইসলামী বুধহাটা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট মাওলানা, উনি অ্যাডভোকেট আবার মাওলানা আব্দুল সুবহান, যিনি জেলা জামাতের সম্মানিত করম পরিষদ এবং সুরা সদস্য। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের স্বপ্নারী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং সাবেক উপজেলা আমির, বর্তমান সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত করম পরিষদ এবং সুরা সদস্য জনাব মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক এমপি মাওলানা রিয়াজুদ্দিন সাহেবের সুযোগ্য মেজ পুত্র জনাব মাওলানা নুরুল আফসার মুর্তজা, এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আর এই আশাশুল উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব তারিকুজ্জামান তুষার, অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সময় কম। 1 নম্বর কথা হলো, আমরা 54 বছর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার যে অধিকার ছিল সেই অধিকারটা আমরা মূলত এখন স্বাদ পাইনি। আজকে দেখেন কয়েকটি দল এখানে ক্ষমতায় ছিল, তারা সকলেই মুসলমান ছিল, কিন্তু ইসলামের আইন, আল্লাহর আইন প্রথম নম্বর চালু করেনি। আর দ্বিতীয় নম্বরে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত দুর্নীতি, আমার মনে হয় 5 বার এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ সংবাদ বাইরে প্রচার করেছিল, বাংলাদেশ সম্পদ দিয়ে নেতৃবৃন্দ ছিল তারা বাইরে বড় বড় বাড়ি করেছে, বাংলাদেশের সম্পদ দিয়ে বাইরে তারা ব্যাংক ব্যালেন্স করেছে, এবং আমাদের বিশেষ করে যারা বিরোধী শক্তি ছিল তাদের উপরে নির্যাতন চালাইছে, রাত্রে ঘুমাতে দেয়নি, জেল হাজতে পুরেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, অনেক আমাদের উপর জুলুম করেছে। বাংলাদেশ একটা কারাগারে রূপান্তরিত হয়েছিল। আমি সে কথা বলতে চাচ্ছি না। আমার কথা বলে, আমরা যদি চাই দেশের শান্তি, দেশের উন্নয়ন, দুটো জিনিস দরকার, এটা আমরা চাই, সেটা হলো এই আল্লাহর আইন চাই। বিশ্বব্যাপী আজকে শান্তি বিরাজ করছে। আসমান জমিন, এই যে বৃক্ষলতা, কীট পতঙ্গ, চন্দ্র সূর্যের মধ্যে কোনো সংঘর্ষ নেই, এখানে অশান্তি নেই। অশান্তি মানুষের মধ্যে, কেউ স্বাধীনভাবে আল্লাহর আইনকে মানতেও পারে, নাও মানতে পারে। এই মানুষ আল্লাহর হুকুমকে না মানার কারণেই কিন্তু আজকে অশান্তি বিরাজ করছে। কিন্তু আমরা চাই আল্লাহর আইন চালু হোক, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো, এই সৎ লোক ছাড়া আল্লাহর আইন চালু করলেও লাভ হবে না। এই সৎ লোক যে নিজে ইসলাম সম্মত সৎভাবে জীবনযাপন করে এবং মানুষের অধিকার আদায় করে আল্লাহর আইনকে চালু করতে চায়, এমন ভাবে ব্যক্তিকে, যেমন নাকি মাওলানা রিয়াজুদ্দিন সাহেব, তিনি যখন চেয়ারম্যান ছিলেন তার টাকা বেশি কিছু এটা ফেরত দেওয়া স্বাভাবিকভাবে চেয়ারম্যানের অভ্যাস না, কিন্তু এই টাকা পর্যন্ত তিনি ফেরত দিয়েছিলেন। এরকম সৎ লোক জামাতে ইসলামী বানায়, এবং আপনারা চেষ্টা করবেন সেটা হলো এরকম সৎ লোক দেখে যিনি মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেবেন। সরকারি একটা টাকাও নষ্ট করবেন না। আপনারা জানেন আমাদের 2জন মন্ত্রী ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ,
তাদের খুঁজে খুঁজে দেখেছে সার্চ লাইট দিয়ে তাদের কোনো দুর্নীতি একটা টাকাও পায়নি, তাদেরকে ধরে ধরে নিয়ে ফাঁসি করে ফেলে দিয়েছে। মানে তো এরকম সৎ লোকের বাংলাদেশের দরকার না নাকি? সম্মানিত এলাকাবাসী, এই জন্য আমি বলতে চাই, আসুন আমরা সৎ লোকের শাসন কায়েম করি, আল্লাহর আইনকে চালু করি, দেশে শান্তি ফিরে হবে। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যার যে ধর্ম পালন করবে, কিন্তু আমরা বাংলাদেশকে উন্নতির জন্য, উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হবে সকল ধর্মের লোক আমরা চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সকলকে তাওফিক দিনে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।